আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি জোবায়ের হোসেন। ভিডিও এডিটিং এর টিউটোরিয়ালের জন্য আপনারা অনেকদিন যাবত অপেক্ষা করতেছেন। আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিডিও এডিটিং এর উপর আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো আজকের এই ভিডিওতে লাবিদ রাহাত ভাইয়ের একটি ভিডিও এডিটিং ব্রেকডাউন করে দেখাবো। মেইনলি হচ্ছে কিভাবে আপনি ম্যাপ অ্যানিমেশন করে ডকুমেন্টারি টাইপের ভিডিও এডিটিং করতে পারেন, সেই বিষয়টাই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আজকে হচ্ছে লাবিদ রাহাত ভাইয়ের এই ভিডিওটা ব্রেকডাউন করে দেখাবো। তো প্রথমে হচ্ছে ভিডিওর প্রথম অংশ আমি একবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। 11 এপ্রিল সুদানের তত্ত্বাবধায়ক সরকার গঠনের শেষ দিন, কিন্তু র্যাপিড সাপোর্ট ফোর্স নামের একটা প্যারামিলিটারি ইউনিটকে আর্মিতে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে দুইজন পাওয়ারফুল মানুষের মধ্যে জ্ঞানজাম লেগে যায়। আর এটার জন্য ওকে, ভিডিওর প্রথমে হচ্ছে আমরা দেখলাম একটা টেক্সট অ্যানিমেশন হচ্ছে, যেটা হচ্ছে গ্লিচ ট্রানজিশন হয়ে। তো আমরা হচ্ছে এখান থেকে শুরু করব, যেখান থেকে হচ্ছে ম্যাপটা অ্যানিমেশন হচ্ছে। মেইনলি হচ্ছে আজকে ম্যাপ অ্যানিমেশনটাই দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ জুম হচ্ছে, এবং কিছুটা জুম হওয়ার পরে এখানে হচ্ছে সুদান যে রাষ্ট্রটা আছে ওইটাকে হচ্ছে হাইলাইট করে দেখানো হচ্ছে, এবং সেই সাথে জুম হচ্ছে। জুম হওয়ার পরে এখানে যে RSF এর যেই লোগোটা আছে এটা হচ্ছে পপ আপ হচ্ছে, এবং আরও কিছু অংশ জুম হওয়ার পর সুদানের দুইজন সেনা সদস্যের ইমেজ পপ আপ হচ্ছে, এবং সেই সাথে একটা সার্কেলের ভিতরে, এবং সার্কেলের ভিতরে আপনি দেখেন যে এটা পেপার অ্যানিমেশন হচ্ছে। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা প্রথমে তৈরি করি, দেন তারপর হচ্ছে নেক্সট পার্টটা দেখব। তো এটা তৈরি করতে হলে হচ্ছে আমাদেরকে আফটার ইফেক্ট ব্যবহার করতে হবে। তো তার জন্য আমি আফটার ইফেক্টে চলে যাচ্ছি। আমি হচ্ছে 2024 ব্যবহার করতেছি, আপনি যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। ওকে, আমি আফটার ইফেক্টে চলে আসলাম। তো ম্যাপ অ্যানিমেশন করার জন্য একটা প্লাগইন প্রয়োজন, সেটার নাম হচ্ছে জিও লেয়ার। এটা আপনি পারচেস করে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি প্লাগইনটা ওপেন করে নিচ্ছি। ওকে, জিও লেয়ার হচ্ছে ওপেন হচ্ছে, এখানে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, আপনি কিছুটা সময় দিবেন এখানে। ওকে, জিও লেয়ারের ইন্টারফেস চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমি নিউ প্রজেক্টে ক্লিক করব, এবং এখান থেকে হচ্ছে ফ্রেম রেট দিয়ে দেব 30, এবং এখানে হচ্ছে ডিউরেশনটা হচ্ছে আমি 60 সেকেন্ড দিয়ে দিছি। তারপর হচ্ছে নেক্সট। তো নেক্সট ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো ম্যাপের স্টাইল দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে আপনার যেই ম্যাপের স্টাইল প্রয়োজন আপনি সেই ম্যাপটাই সিলেক্ট করতে পারেন। তো আমি হচ্ছে মেন ভিডিওতে যে এরকম একটি ম্যাপ আছে ঠিক এরকম একটি ম্যাপ নেওয়ার চেষ্টা করব। তো মেন ভিডিওতে দেখতে পাচ্ছি আউটসাইডে ডার্ক কালার এবং মিডল হচ্ছে হোয়াইট কালার। তো আমি সেম এই ম্যাপটাই নিব, তার জন্য জিও লেয়ারের এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ওই সেম স্টাইলটা, এবং এখান থেকে হচ্ছে কিছুটা কালার কাস্টমাইজ করতে হবে। আমি এখানের এই যে কালারটা আছে ডার্ক কালার, এটাকে করে দেবো হোয়াইট কালার, এবং এখানে যে হোয়াইট কালার এটাকে করে দেবো ডার্ক কালার। তো এখন ঠিক ওইটার মতো হয়ে গেছে, আমাদের আউটসাইডে ডার্ক, মিডলে হচ্ছে হোয়াইট। দেন তারপরে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের এখানে একটি কম্পোজিশন তৈরি হয়ে গেছে। তো তারপর হচ্ছে এরকম পপ আপ আসলে এগুলো ক্লোজ করে দিবেন। তো এখন হচ্ছে আমাদেরকে সুদান যে রাষ্ট্রটা আছে ওইটাকে হচ্ছে নিতে হবে। তার জন্য আমি এই যে সার্চ বারের এখানে সুদান লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে একটু লোডিং নিবে, তারপরে যে এখানে চলে আসছে এখানে হচ্ছে আমি ডাউনলোড আইকনে ক্লিক করব। তো আমাদের এখানে সুদান কান্ট্রি কিন্তু চলে আসছে। তো এটা দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করতে হবে আমাদের। এটা হচ্ছে হোয়াইট কালার, এটাকে আমরা হচ্ছে ইয়েলো কালার করে দিব। তো এখান থেকে আমি ইয়েলো কালার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে অ্যাপ্লাই, আবার অ্যাপ্লাই। তো এখন হচ্ছে এটাকে ডোরো করতে হবে। ডোরো করার জন্য এখানে ক্লিক করবে, এখান থেকে হচ্ছে ডোরো পিকচার, এটা ক্লিক করলে যেখানে ডোরো হয়ে গেছে এখন দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে। ওকে, তো এখন হচ্ছে অডিওর সাথে শুনে শুনে কাজ করতে হবে। তার জন্য আমি ভিডিওটা নিয়ে আসতেছি, মেন ভিডিও, যেহেতু আমার কাছে অরিজিনাল অডিও নেই। তো এখান থেকে হচ্ছে মেন ভিডিও যে অডিওটা আছে ওটা শুনে শুনে আমি সেমভাবে কাজ করব। তো প্রথমে হচ্ছে আমি একবার দেখে নিই যে ম্যাপটা আমাদের কোথা থেকে শুরু হয় মেন ভিডিওর। তো এটা হচ্ছে আমাদের মেন ভিডিও। তো প্রথমে হচ্ছে এই যে টেক্সট অ্যানিমেশন হচ্ছে, দেন তারপর এখান থেকে হচ্ছে আমাদের ম্যাপটা অ্যানিমেশন হচ্ছে। তো আমি এই লেয়ারের এই পাশটা কেটে দিব, এবং এখান থেকে যেহেতু শুরু হয় এই পাশটুকু শুধু রাখবো। ওকে, তো এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের ম্যাপ অ্যানিমেশন থাকে। তো এখানে হচ্ছে আমি একটা মার্কার দিয়ে দিব যাতে করে আমি বুঝতে পারি। দেন এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত আমাদের ফেস ক্যাম ভিডিও থাকে। তো ফেস ক্যামটা হচ্ছে এতটুকু পর্যন্ত আমি এখানে একটা মার্কার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আবার শুরু করে এতটুকু পর্যন্ত আমাদের হচ্ছে ম্যাপ অ্যানিমেশন। তো ওকে, আমি এখানে 3টি মার্কার দিয়ে দিলাম যাতে করে আমি বুঝতে পারি। তো মেইন ভিডিও যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুটা ডার্কের ভিতরে, কিন্তু আমাদের যে ম্যাপটা এটা কিন্তু প্রচুর হাইলাইট। তো তার জন্য কি করব, আমি একটা প্রিসেট ব্যবহার করব। তো প্রথমে হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি এখান থেকে। ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে একটা প্রিসেট দিব, সেটা হচ্ছে বিগ নেট। তো এই প্রিসেটটা দেওয়ার পরে এখন কিছুটা ডার্ক হয়ে গেছে। আমি যদি এটা লেয়ার টপ করি দেখতে পাচ্ছেন। ওকে, তো এখন হচ্ছে আমরা ম্যাপ অ্যানিমেশনটা শুরু করতে পারি। তার আগে একটা কথা বলে নেই, আপনি এখন হয়তো বা আমার ডিসপ্লেটা এটা প্যাকাশে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার না।
তার কারণ হচ্ছে আমি এখান থেকে এটা কোয়ালিটিটা কমিয়ে দিছি। যখন আমাদের কাজ শেষ হবে তখন আমরা এটাকে ফুল করে দিব, তখন এটা ক্লিয়ার দেখা যাবে। তো এটা নিয়ে সমস্যা নাই, এখন এটা আনক্লিয়ার থাকুক। তো আমরা যদি মেইন ভিডিও দেখি, প্রথমে হচ্ছে এটা জুম ইন হচ্ছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা জুম ইন দিব। জুম ইন দেওয়ার জন্য হচ্ছে আমি এই পজিশনে রেখে এখানে যে আপনার কিপ্যাম যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে হচ্ছে আমি কতটুকু পর্যন্ত জুম দিব, আমি অতটুকু পর্যন্ত চলে যাব। তো এই পজিশন পর্যন্ত হচ্ছে আমার জুম হবে। তো আমি এটাকে জুম করে দিচ্ছি, মাউসের যেই হুইলটা আছে এটা ঘুরালে এভাবে জুম হবে। ওকে, আমি হচ্ছে জুম যে ইফেক্টটা ওটা দিয়ে দিয়েছি। আমি যদি এখন একবার প্লে করি দেখতে পাবেন আমি অডিওটা একটু সাউন্ড কমিয়ে দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকার গঠনের শেষ দিন, কিন্তু র্যাপিড সাপোর্ট ফোর্স নামের একটা প্যারামিলিটারি ইউনিটকে আর্মিতে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটা। তো এখন যদি মেইন ভিডিও দেখি, মেইন ভিডিও যখন এইটুকু অংশতে আসি তখন দেখতে পাচ্ছি যে RSF এর একটা লোগো পপ আপ হচ্ছে। তো এই পজিশনে আমি ওই সেম লোগোটা দিয়ে দিব। তো লোগোটা হচ্ছে ডাউনলোড করতে হবে। RSF লোগো সুদান লিখে যদি আপনি গুগলে সার্চ দেন আপনি এখানে এই লোগোটা পেয়ে যাবেন। এই যে এই সেম লোগোটা কিন্তু এখান থেকে ডাউনলোড করা হয়েছে। তো আপনি হচ্ছে এই লোগোটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো আমি হচ্ছে আমার আফটার ইফেক্টে নিয়ে আসতেছি লোগোটা। এটা হচ্ছে আমাদের সেই লোগো। তো এই লোগোটা কিন্তু একটা শেপের ভিতরে আছে, মেইন ভিডিওতে দেখেন একটা রাউন্ড শেপের ভিতরে। তো প্রথমে হচ্ছে আমাদেরকে এই রাউন্ড শেপটা তৈরি করতে হবে। এটা হচ্ছে আমি একটা নিউ কম্পোজিশনের ভিতরে তৈরি করব। তো তার জন্য নিউ কম্পোজিশন নিলাম। তো এখন হচ্ছে রেক্টেঙ্গেল শেপের নিচে যে পলিস্টার টুল, এখান থেকে হচ্ছে একটা শেপ নিয়ে নিব এবং এটার যে ভিতরের অপশনগুলো আছে পলিস্টার ভিতরে চলে আসব এবং পলিস্টার পাথ এখান থেকে হচ্ছে আমি 10 করে দিব। ওকে, 10 করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে 10টা কর্নার চলে আসছে। তো এখন হচ্ছে যে RSF এর লোগোটা ওইটা আমি এখানে নিয়ে আসব। এটা এই পজিশনে নিয়ে এসে এখানে বসিয়ে দিব। এটা সাইজ যেরকম রাখা প্রয়োজন আমি ঠিক ওভাবে রেখে দিচ্ছি। তো আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে এখানে RSF এর লোগোর ভিতরে কিন্তু একটা পেপার অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছেন? এখানেও কিন্তু সেম ভাবে পিছনে একটা পেপার অ্যানিমেশন হচ্ছে। ওকে, তো এই পেপার অ্যানিমেশনটা কিভাবে করতে হবে, আপনি হচ্ছে স্টক সাইডে চলে আসবেন। আপনি পিক্সেল অ্যাপ বা পিক্সাবে যে কোনো একটা স্টক সাইডে চলে এসে আপনি যদি এখানে পেপার লেখেন, পেপার লিখলে আপনি যে এরকম অসংখ্য পেপার পেয়ে যাবেন। তো আপনি হচ্ছে পিক্সাবে থেকে এরকম একটি পেপার অ্যানিমেশন ডাউনলোড করে নেবেন ভিডিও। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি নিয়ে আসতেছি। তো আমি হচ্ছে এই ভিডিওটি ডাউনলোড করলাম, এটা হচ্ছে আমি এখানে নিয়ে আসব। তো তারপর হচ্ছে এই পেপারটা আমি ট্র্যাকমেট করে দিব এই শেপের সাথে। এখন কিন্তু শুধু শেপের ভিতর দেখা যাচ্ছে, এর আউটসাইডে দেখা যাচ্ছে না। তো এরপর হচ্ছে শেপের যে আইকনটা এটাকে আমি অন করে দিব এবং হচ্ছে পেপারের যেই ব্লেন্ডিং মোড এটাকে হচ্ছে আমি মাল্টি করে দিব। মাল্টি করে দেওয়ার পরে এখন হচ্ছে আমার এই যে পেপার কিন্তু অ্যানিমেশন হচ্ছে। আমি যদি এটাকে প্লে করি দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু পেপার অ্যানিমেশন হচ্ছে। তো এরপর হচ্ছে নিচ দিয়ে RSF লিখে দিব। তার জন্য আমি রেক্টেঙ্গেল টুলে চলে আসব এবং এভাবে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিব এবং এখানে আমি লিখে দিব RSF এর ফন্টের যে কালারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিচ্ছি। এখান থেকে ফিল কালার থেকে এটাকে হচ্ছে আমি হোয়াইট কালার করে দিচ্ছি এবং এটাকে আমি পজিশন মতো বসায় নিচ্ছি। ওকে, তো এখন হচ্ছে এই কম্পোজিশন 1 এটা হচ্ছে আমি এখানে নিয়ে আসব। এই আমাদের যে কম্পোজিশন 1 এটা হচ্ছে আমি এখানে এই পজিশনে রাখবো। তো এরপর হচ্ছে আমাদের যে RSF এর লোগো এটা হচ্ছে প্যারেন্ট লিঙ্ক করে দেব আমি এই অ্যাঙ্করের সাথে। তো এখন এটা খুব বড় দেখা যাচ্ছে, এটাকে হচ্ছে আমি ছোট করে দিব এভাবে, যে পজিশনে রাখার ওই পজিশনে আমি এটাকে নিয়ে আসব। তো ঠিক এই পজিশনে আমি এটাকে রাখবো। তো এখন হচ্ছে একটা পপ আপ অ্যানিমেশন দিতে হবে। তো পপ আপ অ্যানিমেশন দেওয়ার জন্য আমি কয়েক সেকেন্ড সামনে আসব, তারপর হচ্ছে অ্যাশ ক্লিক করব। তো এখান থেকে স্কেলটা নিব এবং এই পজিশনে এসে আমি এটার স্কেলটাকে 0 করে দিব। তো এখন যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু পপ আপ হয়ে RSF এর লোগোটা আসতেছে। র্যাপিড সাপোর্ট ফোর্স নামের একটা তো এটা খুব স্লোলি আসতেছে, এটাকে হচ্ছে পাস্ট করতে হলে আমাকে এই কিপ্যামটাকে হচ্ছে একেবারে কাছে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে কাছে নিয়ে আসলাম এভাবে। র্যাপিড সাপোর্ট ফোর্স নামের একটা প্যারামিলিটারি ইউনিটকে। ওকে, তো আমি যদি মেইন ভিডিওটা আবার দেখি, তো আমি যদি মেইন ভিডিওর এই পজিশনে আসি দেখতে পাচ্ছি যে এখানে দুটি ইমেজ অ্যানিমেশন হচ্ছে। তো এখন হচ্ছে আমাদেরকে এই ইমেজগুলো ডাউনলোড করতে হবে। তো আমি যদি হামদান দাগোলা লিখে সার্চ দেই আমি কিন্তু এরকম ইমেজ পেয়ে যাব।
এখান থেকে ইমেজ অপশন আসলে তো এখান থেকে হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করা হয়েছে, দেন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভার যে এআই গুলো আছে এগুলো ব্যবহার করতে পারেন, খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এরপরে হচ্ছে এই ইমেজটা ডাউনলোড করতে হবে। তো আমি হচ্ছে অলরেডি এই ইমেজগুলো ডাউনলোড করে রেখেছি। আমি হচ্ছে আমাদের ম্যাপে চলে আসলাম। এখন ওই ইমেজগুলো আমি নিয়ে আসতেছি, যে ইমেজগুলো আমি ডাউনলোড করে রেখেছি। এই যে এখানে একটা ইমেজ এবং হচ্ছে এখানে একটা ইমেজ, তো এই দুইটা ইমেজ আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে আমাদের কম্পোজিশন 1 যেটা, এটাকে হচ্ছে আমি এখান থেকে ডুপ্লিকেট করবো। যে কম্পোজিশন 1 এটাকে হচ্ছে কন্ট্রোল ডি দিব, ডুপ্লিকেট হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমি ডাবল ক্লিক করব। তো এখন হচ্ছে আমি এখান থেকে যে লোগোটা আছে এই লোগোটাকে ডিলিট করে দিব। লোগোটা ডিলিট করে হচ্ছে আমি এখান থেকে প্রথমে হচ্ছে আমি এই ইমেজটা নিয়ে আসলাম, এটাকে আমি এই পজিশনে বসাবো এবং এটাকে হচ্ছে আমি ট্র্যাকমেট করে দিব এই শেপের সাথে। দেন এই শেপটাকে হচ্ছে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কেন করলাম? ডুপ্লিকেট করার কারণ হচ্ছে এটাকে হচ্ছে আমি স্টক দিব এখান থেকে, আউটসাইডে যাতে স্টক থাকে এখান থেকে আমি যে স্টক দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটার নামটা চেঞ্জ করে দিতে হবে। আমি হচ্ছে নামটা নিয়ে আসি এখান থেকে কপি করে, তারপর টাইপ টুলে আসলাম এবং এখান থেকে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে কম্পোজিশন 2 যেটা, এটাকে হচ্ছে নিয়ে আসবো এখানে এই পজিশনে। তো এটার কিন্তু এই যে পিছনে যে কালারটা, এই কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। আমি যদি অরিজিনাল ভিডিওতে দেখি এটার কালার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে অন্যরকম। তো এরকম একটি কালার দিয়ে দিব। তো কালার দেওয়ার জন্য এই যে কম্পোজিশন 2 এখানে আসবে, এখান থেকে হচ্ছে এই শেপটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে যে কালারটা, এই কালারটা হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। ওকে, তো আমাদের মেইন কম্পোজিশনে আসলে এখন দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের আরেকটি ইমেজ প্রয়োজন। তো তার জন্য হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। তো এটা 3 হয়ে গেছে, 3 এখানে ডাবল ক্লিক করব। তো এখান থেকে হচ্ছে আমাদের এই ইমেজটা ডিলিট করে দিতে হবে। তো এখন হচ্ছে এখানে যে ইমেজটি বসাবো সেই ইমেজটি নিয়ে আসতেছি আমি, সেটা হচ্ছে আমাদের এই ইমেজটি। তো আমি এটা নিয়ে আসলাম। তো এখন হচ্ছে এটাকেও সেমভাবে ট্র্যাকমেট করে দিতে হবে এই শেপের সাথে এবং হচ্ছে এটার যে স্কেলটা এটাকে আমি কিছুটা ছোট করে দিচ্ছি, ছোট করে পজিশন মতো বসাবো। তো সেই সাথে হচ্ছে নামটাও চেঞ্জ করে দিতে হবে। তো আমি নামটাও চেঞ্জ করে দিচ্ছি। ওকে, নামও চেঞ্জ করে দিলাম। এখন যদি মেন কম্পোজিশনে আসি এবং হচ্ছে যে কম্পোজিশন 3 এটা আমি এখানে নিয়ে আসব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুইটা চলে আসছে এবং হচ্ছে এটারও কিন্তু কালারটা চেঞ্জ করা হয় নাই। এটা দেখি মেন ভিডিওতে কি কালার আছে। তো এটা হচ্ছে মেন ভিডিওতে হোয়াইট কালার। তো আমি এটাকে হোয়াইট কালার করে দিচ্ছি। কম্পোজিশন 3 আসলাম এবং হচ্ছে এটার যে কালারটা এটা এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে হোয়াইট কালার হয়ে গেছে। এই এখানে যে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন এই দুইটাকে হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে এইভাবে হচ্ছে এই অ্যাঙ্করের সাথে প্রিন্ট করে দিব। তো এখন এই দুটি ইমেজ কিন্তু খুব বড় হয়ে গেছে, এগুলোকে হচ্ছে ছোট করে দিব, ছোট করে পজিশন মতো বসাবো। ওকে, আমি পজিশন মতো বসালাম। তো এখন যদি আমি প্লে করি দেখতে পাচ্ছেন এটা একেবারে হুট করে চলে আসতেছে। তো তার জন্য হচ্ছে এখানে একটা স্কেল অ্যানিমেশন দিতে হবে। এখানে যেভাবে অ্যানিমেশন দিলাম আরএসএফ এর লোগোতে ঠিক ওভাবে হচ্ছে স্কেল দিয়ে অ্যানিমেশন করে দিব। ওকে, আমি স্কেল দিয়ে অ্যানিমেশন করে দিয়েছি। এখন যদি প্লে করি সেটা নিয়ে দুইজন পাওয়ারফুল মানুষের মধ্যে জ্ঞানজাম লেগে যায়। ওকে, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সেম ভাবে হয়ে গেছে। এখন যদি আমি প্লে করি, তত্ত্বাবধায়ক সরকার গঠনের শেষ দিন, কিন্তু র্যাপিড সাপোর্ট ফোর্স নামের একটা প্যারামিলিটারি ইউনিটকে আর্মিতে কিভাবে ইন্টিগ্রেট করা যায় সেটা নিয়ে দুইজন পাওয়ারফুল মানুষের মধ্যে জ্ঞানজাম। তো আমাদের এই ম্যাপটা এখন হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তার কারণ হচ্ছে আমি এখান থেকে এটাকে কোয়ালিটিটা নর্মাল করে দিয়েছি। যখন আমাদের কাজ শেষ হবে তখন এটাকে একেবারে ফুল করে দিব। তো আমি যদি মেইন ভিডিওটা আরেকবার দেখি এরপরে কি করা হয়েছে। তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা গ্লিচ ট্রানজিশন হয়েছে এবং হচ্ছে যে ফেস ক্যাম ভিডিও এই ভিডিওটা চলে আসছে। তো যেহেতু আমার কাছে র ভিডিও নেই তার জন্য হচ্ছে আমি ইউটিউব থেকে যে ভিডিওটা ডাউনলোড করলাম মেইন ভিডিও, এখান থেকে হচ্ছে এটাকে কাট করে নিব। ওকে, এখানে একটা ক্লিক করব এবং হচ্ছে যতটুকু আমার প্রয়োজন এখানে এটা ক্লিক করব, তারপর হচ্ছে এটাকে নিয়ে আসবো এখানে। ভিডিওটি কিন্তু আমার এই মার্কার থেকে হবে, আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখানে কিন্তু গ্লিচ ট্রানজিশন হচ্ছিল। তো আপনি গ্লিচ ট্রানজিশন কিভাবে দিতে পারেন, আপনি যদি অ্যানিমেশন কম্পোজার ব্যবহার করেন এটার ভিতরে আপনি এটা গ্লিচ ট্রানজিশন পেয়ে যাবেন। এই যে ট্রানজিশনের ভিতরে আপনি যে এখানে দেখতে পাচ্ছেন গ্লিচ ট্রানজিশন, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তো এখন যদি আমি এখান থেকে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার এখানে গ্লিচ ট্রানজিশন চলে আসবে। তো এখন যদি আমি প্লে করি দেখতে পাবেন মধ্যে জ্ঞানজাম এটার জন্য। তো এইভাবে হচ্ছে আপনি গ্লিচ ট্রানজিশন দিতে পারেন। এছাড়াও আপনি অসংখ্য প্লাগিং আছে ওগুলা দিয়েও দিতে পারেন। তো এরপরে হচ্ছে এই ভিডিওটা এতটুকু পর্যন্ত থাকবে। ওকে, এরপরে যদি আমি মেইন ভিডিওটা আরেকবার দেখি যে ফেস ক্যামের পরে কি হচ্ছে। আচ্ছা, ফেস ক্যামের পরে যে এখানে সেমভাবে গ্লিচ ট্রানজিশন আবার দেওয়া হয়েছে এবং হচ্ছে
ম্যাপটা জুম হচ্ছে। এবং এই যে এখানে একটা সার্কেল দেওয়া হয়েছে, এটা কিভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুই জায়গায় দুইটা কিন্তু সার্কেল দেওয়া হয়েছে এবং RSF এর যে লোগোটা এটা এখানেও অ্যানিমেশন হচ্ছে এবং এখান থেকে আবার জুম আউট হচ্ছে। ঠিক আছে, তো এই পার্টটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য হচ্ছে প্রথমে হচ্ছে আমাদেরকে এগুলা ডিলিট করে দিতে হবে। এগুলো হচ্ছে এতটুকু পর্যন্তই রাখলেই হবে। তো তার জন্য হচ্ছে আমি এই 3টা লেয়ার ধরবো, ধরে হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে কিন্তু এটা থাকবে না। তো এখন কিন্তু আমাদের ম্যাপটা একেবারে খালি। তো এখন হচ্ছে আমাদের এই পজিশন থেকে এতটুকু পর্যন্ত জুম অ্যানিমেশন দিতে হবে ম্যাপটাকে। তো জুম অ্যানিমেশন দেওয়ার জন্য কি করতে হবে, আমি এই যে এখানেই আসবো, এখানে আসার পরে এখানে আরেকটি ক্লিক করব, চলে আসব এই পজিশনে। আসার পরে হচ্ছে এই যে এটাকে জুম করব। এটাকে যদি আমি জুম করি মাউসের হুইল দিয়ে যদি এটাকে জুম করি তাহলে কিন্তু আমার জুম অ্যানিমেশনটা চলে আসবে। ওকে, আমি যদি এখন প্লে করি দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু জুম হচ্ছে গেল। আর এর পর দিন হুট করে সুদানের রাজধানী খার্তুম থেকে 436 কিলোমিটার উত্তরে মারউই বিমানবন্দরে RSF এর একটা বিশাল ইউনিটকে ডিপ্লয় করা হয়। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেম ভাবে জুম হচ্ছে। তো এখন হচ্ছে এই সার্কেলগুলো তৈরি করতে হবে। আপনি কিভাবে এরকম একটা রাউন্ড সার্কেল তৈরি করতে পারেন সেই বিষয়টা এখন দেখাবো। তো তার জন্য হচ্ছে আপনাকে একটি নিউ কম্পোজিশন নিতে হবে। নিউ কম্পোজিশন নিয়ে নিচ্ছি আমি। তো এটার কালারটা আমি হোয়াইট করে দিচ্ছি কম্পোজিশনের। তো এরপর হচ্ছে আমাদেরকে রেক্টেঙ্গেল নিতে হবে। এটা হচ্ছে ইলিপস রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেলটা নিব। তো রেক্টেঙ্গেল কালারটা হচ্ছে আমি রেড করে দিব এবং স্ট্রোকটা অফ করে দিব। তো রেক্টেঙ্গেলটা হচ্ছে মিডল পজিশন নিয়ে আসলাম এবং হচ্ছে রেক্টেঙ্গেলটাকে আমি ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। তো ডুপ্লিকেট করার পর হচ্ছে এটাকে আমি আরেকটু বড় করে দিব এবং এই রেক্টেঙ্গেলের হচ্ছে ফিল কালারটা অফ করে দিব এবং হচ্ছে যে স্টক কালার এটাকে আমি করে দিব রেড কালার। তো এখন হচ্ছে মেইন ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কতটুকু অংশ মাইনাস করা হয়েছে। তো সেমভাবে আমি এখান থেকে কিছুটা অংশ মাইনাস করব, ডিলিট করে দিব। তার জন্য হচ্ছে অ্যাডে আসবো, অ্যাড থেকে হচ্ছে ট্রিম পাথ। তো এর ভিতরেও চলে আসবো, ট্রিম পাথের ভিতরে আসার পরে এখান থেকে স্টার যে ভ্যালু এটাকে হচ্ছে কিছুটা আমি মাইনাস করে দিব, এতটুকু পর্যন্ত রাখতে পারি। তো এরপর হচ্ছে এটাকে আমি রাউন্ড অ্যানিমেশন দিতে হবে, শুধু ঘুরতে থাকবে সেরকম একটা অ্যানিমেশন দেওয়ার জন্য হচ্ছে আর ক্লিক করব। আর ক্লিক করার পরে অল্টার ক্লিক করে ধরবো। তো এরপর হচ্ছে এক্সপ্রেশনের অপশন চলে আসছে। তো এখান থেকে হচ্ছে টাইম গুণ 50, তো এটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি প্লে করে দেখতে পাবেন যেটা শুধু রাউন্ড হচ্ছে, এটা রাউন্ড হতেই থাকবে। ওকে, তো হচ্ছে এখন মেন যে কম্পোজিশন আমাদের ম্যাপের এখানে চলে আসবে। এখানে আসার পর হচ্ছে কম্পোজিশন যে 4 এটা যদি এখন এখানে নিয়ে আসি এবং এই পজিশন থেকে যদি শুরু করি, এটাকে হচ্ছে প্যারেন্ট করে দিতে হবে অ্যাঙ্করের সাথে এবং এটার সাইজ খুব বড় হয়ে গেছে, এটাকে হচ্ছে ছোট করে দিতে হবে। তো মেন ভিডিওতে দেখলাম যে এখানে একটা রাখা হয়েছে এবং ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এই পজিশনে এটা রাখবো এবং এটাকে একটু আমি এদিকে নিয়ে আসতেছি। এখন যদি আমি ভিডিও প্লে করে দেখতে পাবেন যে আমার ওই সার্কেলগুলো কিন্তু মেন ভিডিওর মতো হয়ে গেছে। হুট করে সুদানের রাজধানী খার্তুম থেকে 436 কিলোমিটার উত্তরে মারউই বিমানবন্দরে RSF এর একটা বিশাল ইউনিটকে ডিপ্লয় করা হয় ইনস্ট্যান্ট। তো এখানেও কিন্তু এই যে RSF এর লোগোটাও দিয়ে দেওয়া হয়েছে মেন ভিডিওতে। তো এখানেও হচ্ছে RSF এর লোগোটা দিয়ে দিব। তার জন্য হচ্ছে এই যে প্রথমে তো আমি RSF এর লোগোটা অ্যানিমেশন করে রাখলাম, ওটাকে হচ্ছে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে একেবারে উপরে নিয়ে আসবো সবগুলো লেয়ারের এবং হচ্ছে এই পজিশনে নিয়ে আসবো। তো এটার পজিশনটা ঠিক নেই, পজিশনটা হচ্ছে এখানে নিয়ে আসতে হবে। থেকে 436 কিলোমিটার উত্তরে মারউই বিমানবন্দরে RSF এর একটা বিশাল ইউনিটকে ডিপ্লয় করা হয় ইনস্ট্যান্টলি। সুদানের মিলিটারি তাদেরকে এয়ারপোর্ট থেকে সরে যাওয়ার আদেশ দেয়। কিন্তু তো এখন যদি মেইন ভিডিও আরেকবার দেখি, তো এখানে কিন্তু টেক্সট দিয়ে দেওয়া হয়েছে। এই টেক্সট কিন্তু আপনি চাইলে দিয়ে দিতে পারেন, কিভাবে দিতে পারেন সেটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি খার্তুমটা লিখে নিচ্ছি, এখান থেকে এটা কপি করে নিচ্ছি খার্তুম। তো আমি চাচ্ছি যে এইখানে হচ্ছে খার্তুম দিয়ে দিব এটার ভিতরে। তো কম্পোজিশন 4 এর ভিতরে চলে আসবে ডাবল ক্লিক করে, দেন হচ্ছে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিব এভাবে। তো রেক্টেঙ্গেল টুলের হচ্ছে ফিল কালারটা আমি ব্ল্যাক করে দিব এবং স্ট্রোকটা হচ্ছে অফ করে দিব। তো এটাকে হচ্ছে আমি আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে এটাকে ইফেক্ট দিয়ে ব্লার করে দিতে হবে। তো আমি হচ্ছে ফার্স্ট বক্স ব্লার দিয়ে দিচ্ছি।
তো তারপর হচ্ছে বেলারের যে সাইজটা এটা হচ্ছে বাড়াতে হবে, বাড়ালে হচ্ছে এটা বেলার হয়ে যাবে। তো এরপর হচ্ছে টাইপ টুলে আসবে, টাইপ টুলে হচ্ছে আমাদের যে টেক্সটটা এটা লিখে দিব। এখন যদি মেন কম্পোজিশনে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খার্তুম চলে আসছে এবং এখানেও দেখতে পাচ্ছেন খার্তুম চলে আসছে। তো দুই জায়গায় খার্তুম কেন আসছে, তার কারণ হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করে নিয়েছি তার জন্যই। তো এটাকে যদি আমি এইভাবে ডুপ্লিকেট না করতাম, কম্পোজিশন থেকে করতাম, তাহলে কিন্তু এটা হতো না। তো যাই হোক, এটা হচ্ছে আপনি এইভাবে করতে পারেন। তো সেমভাবে কিন্তু এই যে এইভাবে কিন্তু বেলার করা হয়েছে। তো এভাবে হচ্ছে ম্যাপ অ্যানিমেশন করতে হয়। ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা বোরিং হয়ে যাচ্ছেন, তার জন্য ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। তো আমি যদি আরেকটু শর্টকাটে দেখাই, তো এরপর হচ্ছে ম্যাপ জুম আউট হচ্ছে। আপনি এইভাবে এই ম্যাপটা জুম আউট করে ফেলবেন। এখান থেকে কিভাবে জুম আউট করতে হবে, এই যে এই পজিশন থেকে হচ্ছে ম্যাপটা আবার জুম আউট হচ্ছে। তো এভাবে যদি এতটুকু সামনে আসেন, এসে যদি এটাকে আপনি জুম আউট করেন, তো এভাবে হচ্ছে জুম আউট হবে। তো এখন যদি প্লে করি, করা হয় ইনস্ট্যান্টলি সুদানের মিলিটারি তাদেরকে এর থেকে সরে যাওয়ার আদেশ দেয়, কিন্তু সেটার কোনো প্লাই আসে না। দেখতে পাচ্ছেন এভাবে হচ্ছে জুম আউট হচ্ছে। তো এভাবে আপনি জুম আউট করতে পারেন। তো আমি যদি আরেকটু সামনে আসি ভিডিওটির, তো এখানে কিন্তু একটা অ্যানিমেশন হচ্ছে, আপনি লক্ষ্য করেন এই যে এই পাশ থেকে একটা সাবজেক্ট আসতেছে এবং এই পাশ থেকে একটা সাবজেক্ট আসতেছে। তো এই অ্যানিমেশনটা কিভাবে করতে পারেন, তো প্রথম হচ্ছে এরকম একটা ইমেজ ডাউনলোড করতে হবে, এই যে এই ইমেজটি। তো আপনি হচ্ছে এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখন দেখাচ্ছি। অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আমাদের যে ইমেজ, এটা আমি এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসি এখানে আপলোড করে দিব। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, এটা আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে। এইতে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনি শর্টকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবেন। তো এখন যদি আমি ওই ইমেজটা নিয়ে আসি এখানে, এটা হচ্ছে আমাদের ইমেজ, তো এটা নিয়ে আসলাম। তো এটা হচ্ছে উপরে নিয়ে আসবো। তো যেখান থেকে হচ্ছে অ্যানিমেশন দিব সেখানে হচ্ছে শুরু করব লেয়ারটা, তার জন্য একেবারে এদিকে নিয়ে আসবো। ওকে, তো প্রথমে হচ্ছে এটাকে হচ্ছে পজিশন মতো বসাতে হবে এই পজিশনে। তো এই লেয়ারের এতটুকু সামনে এসে পি ক্লিক করব, তো পজিশন চলে আসছে। তো এরপর হচ্ছে একেবারে পিছনে চলে আসব এবং হচ্ছে এটাকে আমি এদিকে নিয়ে আসবো। তো এখন যদি ভিডিওটা প্লে করি, কোনো রিপ্লাই আসে না। আর একই দিনে সাউথ দারফুর তো দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হচ্ছে। তো মেন ভিডিওতে হচ্ছে এভাবে অ্যানিমেশন করা হয়েছে। যেমন এখানে আরেকটি ইমেজ দিয়ে দেওয়া হয়েছে, এই ইমেজটা আমি নিয়ে আসতেছি এবং এটাকেও আমি পজিশনের মতো বসাচ্ছি এবং লেয়ারটা আমি এখানে নিয়ে আসবো যেখান থেকে শুরু হয় এবং এখানে রেখে পি ক্লিক করবো, পজিশন চলে আসছে। তো এতটুকু সামনে আসবে, সামনে আসার পরে এটাকে হচ্ছে আমি এদিকে নিয়ে আসবো। তো এখন হচ্ছে আমার এই সাবজেক্টটা এদিক থেকে আসবে, এই সাবজেক্টটা এদিক থেকে আসবে। আমি যদি প্লে করি, এটার কোনো রিপ্লাই আসে না। আর একই দিনে সাউথ দারফুর থেকে তো এটাকে হচ্ছে আপনি সময় দিয়ে ঠিক মতো অ্যানিমেশন করতে হবে। তো ভিডিও খুব লং হয়ে যাচ্ছে, তার জন্য আমি আর ওখানে সময় দিতে চাচ্ছি না। ওকে, তো এখানেও ট্রানজিশন হয়ে এই যে ফেস ক্যাম যে ভিডিওটা ওটা চলে আসছে এবং এখানে কিছু দেখেন এই যে ইফেক্ট দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে আপনার ওভারলে ইফেক্ট। তো এই ওভারলে ইফেক্টগুলো আপনি হচ্ছে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। তাছাড়া আমার কালেকশনে কিছু ওভারলে ইফেক্ট আছে। তো এই ধরনের ওভারলে ইফেক্টের ভিতরে শুধু ওই ভিডিওটা বসিয়ে দেওয়া হয়েছে, এছাড়া আর কিছু না। ওকে, তো আমি হচ্ছে ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। এইভাবে হচ্ছে এই ভিডিওটি এডিটিং করা হয়েছে। তো আমার যে লং ভিডিওগুলো এগুলো আমি আর বড় করতে চাচ্ছি না পরবর্তী থেকে, কারণ হচ্ছে আমার এভারেজ ভিউ 2 মিনিটেরও কম। আপনারা হয়তোবা ডাউনলোড করে দেখেন যারা দেখেন, আর বাকিরা হয়তোবা খুব বেশি বড় হওয়ার কারণে দেখেন না। তো এই জন্য আমি আর বড় করতে চাচ্ছি না, এখানে আমি এই ভিডিওটি শেষ করতেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।